হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু পাগল মনে যা আসে। তো আজকে আমি তোমাদের এমন একটা মন্দিরের সন্ধান দেব, যে মন্দিরে তোমরা ভারতবর্ষের দ্বাদশ জ্যোতির্লিঙ্গে মন্দির তোমরা দর্শন করতে পাবে। কলকাতার খুব কাছে রয়েছে এই মন্দির। তো চলো আমি তোমাদের মন্দিরটা ঘুরিয়ে দেখাই। মন্দিরটি হাওড়ার শালকিয়াতে। তো আমরা আইটলা থেকে টিকিট কেটে লঞ্চে ওপারে যাব। আমরা লঞ্চে উঠে পড়েছি, এখানে লঞ্চ ছেড়ে দিয়েছে। দূর থেকে দেখো ওখানে শিবটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে মন্দির। আর ওই মন্দিরের ওই শিবটাই কিন্তু বিশেষত্ব, ওটি 51 ফিটের শিব। আর এই মন্দিরই আছে আমাদের ভারতবর্ষের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মন্দির। তোমরা ঘুরে দেখো মন্দিরটা কেমন লাগবে আমাকে জানিও। তো এটি হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার। মূল প্রবেশদ্বার থেকে আমরা মন্দিরে প্রবেশ করব। তো এইটি শালকিয়া নয়া মন্দির নামেই সবাই চেনে। আসলে মন্দিরটির নাম হচ্ছে, যিনি সমিতি আছে এখানকার, শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির। এটি হচ্ছে মন্দিরের সমিতির লোকেরা চালায়। দেখো মন্দিরটা কত সুন্দর, এখানে দুধারে ফুলের গাছ আছে। তো আমরা এখন প্রবেশ করে গেছি মন্দিরের ভেতরে। মন্দিরটা দেখো কত সুন্দর। আমি এটাই বলছিলাম যে মন্দিরটা কত সুন্দর জায়গায় অবস্থিত। মন্দিরটা সকাল 6টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে রাত্রি 8টা অবধি মন্দিরটা খোলা থাকে। 1952 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় মন্দিরটি উদ্বোধন করে। পরে 2015 সালে এই মন্দিরটি রেকগনাইজ হয়ে আবার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন প্রণব মুখোপাধ্যায়। তো এটি হচ্ছে মূল মন্দির, এর ভিতরে গর্ভগৃহ আছে। তো চলো আমি মন্দিরটা প্রবেশ করি, গর্ভগৃহে আমি ঢুকবো। ও আজকে এখানে রুদ্রাভিষেক হচ্ছিল বলে অনেক ভক্ত সমাগম হয়েছিল। তো চলো আমি তোমাদের রুদ্রাভিষেকের ভিডিওটাও আমি তোমাদের দেখাবো। তো এখানে আমি মন্দিরের ভেতর প্রবেশ করে গেছি। ঠিক গর্ভগৃহের অপোজিটে একটা কত সুন্দর নাট মন্দির রয়েছে। এখানে সব রুদ্রাভিষেকের জন্য গান বাজনার ব্যবস্থা করা হয়েছে। আর নাট মন্দিরটা বিশাল বড়। এখানে বাবার রুদ্রাভিষেক হয়ে গেছে। রুদ্রাভিষেকের পর যে আরতিটা হয় সবাই মিলে, সেই আরতি করা হচ্ছে।
তো আমি গর্ভগৃহ থেকে বাইরে চলে এসেছি। তো এখানে ছোট ছোট আরও অনেক ঠাকুরের মন্দির আছে। তো এটা দেখো রাম সীতা মন্দির। এখানে রাম লক্ষ্মণ সীতা, না সরি, রাম সীতা রয়েছে, আর সাথে আমরা হনুমানজিকে দেখতে পাচ্ছি। এখানে রয়েছে রাধাকৃষ্ণ মন্দির, এখানে রাধাকৃষ্ণ আছেন। আর এটা কী ঠাকুরের মন্দির আমি তোমাদেরকে ঠিক বলতে পারছি না, কারণ আমিও জানি না এটা কী ঠাকুর। তো তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিও যে এটা কী ঠাকুর বা কোন দেবতা, এটা আমি ঠিক জানি না। এই মন্দিরে যেটা বিশেষত্ব, এই 51 ফিটের শিব, দেখো শিব ঠাকুরটাকে কত সুন্দর লাগছে। আর সাথে সাথে আমাদের হাওড়া ব্রিজে গঙ্গার ধারে বৈকালিক যে দৃশ্য, তা অসাধারণ। আর ঠিক এইখান থেকেই আমাদের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের যে মন্দির আছে, এটা তার প্রবেশদ্বার, কিন্তু এটা বন্ধ থাকায় আমি ভেতরে প্রবেশ করতে পারিনি। তবে আমার কাছে পুরনো কিছু ছবি রয়েছে, আমি তোমাদের সামনে সেটা আমি তুলে ধরবো। এটা দেখো হনুমানজির মন্দির, এখানে হনুমানজি আছেন। রুদ্রাভিষেক হয়ে গেছে, এখন ঠাকুরকে পরিষ্কার করা হয়ে গেছে বাবাকে। বাবার ওপরে দেখো রূপোর দিয়ে বাবাকে মোড়ানো আছে। এখন মন্দিরে আবার নতুন করে অভিষেক হবে, বাবাকে সাজানো হবে, তার প্রস্তুতি চলছে। এখানে বাবাকে শৃঙ্গার করানোর পর কি সুন্দর করে সাজানো হয়েছে, দেখো বাবাকে এখানে শৃঙ্গার করা হয়েছে, কি সুন্দর লাগছে। এবার আমি তোমাদেরকে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মন্দিরগুলো খুঁজে দেখাবো। এটা গুজরাটের নাগেশ্বর মন্দির, এটা ঝাড়খণ্ডের বৈদ্যনাথ মন্দির, গুজরাটের সোমনাথ মন্দির, এটা হচ্ছে রাজস্থানের ঘৃষ্ণেশ্বর মন্দির, এটা মধ্যপ্রদেশের ওমকারেশ্বর মন্দির, এটা মহারাষ্ট্রের ত্রম্বকেশ্বর মন্দির, উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির, মধ্যপ্রদেশের মহাকালেশ্বর মন্দির, তামিলনাড়ুর রামেশ্বরম মন্দির, মহারাষ্ট্রের ভীমাশঙ্কর মন্দির, অন্ধ্রপ্রদেশের মল্লিকার্জুন মন্দির, সর্বশেষে এটা বারাণসীর বিশ্বনাথ মন্দির। তো আজ এই ভিডিও এইটুকুই থাকলো। কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।